সাল্লা হবিবপুর ইউনিয়নে কৃষকদের খোঁজখবর নিলেন আজমল হোসেন চৌধুরী জাবেদ। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় হাওরের বুড়ো ফসল বিপর্যস্ত, দিশেহারা কৃষক পরিবার। সুনামগঞ্জের সাল্লা উপজেলা হবিবপুর ইউনিয়নে বিস্তৃত হাওর অঞ্চল চলতি মৌসুমে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বুড়ো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ পানির নিচে তলিয়ে গেছে, কোথাও কাটা ধান শুকানোর আগেই বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে, আবার কোথাও ধানের মধ্যে নতুন চারা গজাতে শুরু করেছে। এমন ভয়াবহ পরিস্থিতি কৃষকদের খোঁজখবর নিতে হাওর অঞ্চল পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। পরিদর্শনকালে তিনি হবিবপুর ইউনিয়নের বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষকদের চোখে মুখে ছিল হতাশার অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাস। কেউ মাথায় হাত দিয়ে বসে আছেন, কেউ আবার ভাঙ্গা কণ্ঠে ভবিষ্যতের দুশ্চিন্তার কথা জানাচ্ছেন। এক কৃষক কান্নাজড়িত কণ্ঠে বলেন, সারা বছর কষ্ট করে জমি চাষ করেছি, এনজিও থেকে সুদি টাকা এনেছি, মানুষের কাছ থেকে ধার করেছি, এখন এসব ফসল পানির নিচে শেষ হয়ে গেছে। এই দেনা কিভাবে শোধ করব? ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে চালাবো? ঘরে খাবার নাই। স্থানীয় কৃষকরাও অভিযোগ করে সরকার ধানের মূল্য নির্ধারণ করেছে প্রতি মণ ১,৪৪০ টাকা, কিন্তু অসাধু ব্যবসায়ী ও কিছু মধ্যস্থভোগী কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ৬০০ থেকে ৭০০ টাকা ধরে ধান কিনে নিচ্ছেন। ফলে কৃষকরা উৎপাদন করেছে তো দূরের কথা, শ্রমিকের মজুরিও তুলতে পারছেন না। হাওর অঞ্চলে কৃষকরা জানান, চলতি মৌসুম শুরু থেকেই আবহাওয়া ছিল বৈরী। হঠাৎ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক জমি ধান কাটা সম্ভব হয়নি। কিছু কৃষক ধান কাটলেও খোলা আকাশের নিচে শুকাতে না পারায় সেই হাওর অঞ্চলের কৃষকরা জানান, চলতি মৌসুমের শুরু থেকে আবহাওয়া ছিল বৈরী। হঠাৎ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক জমির ধান কাটা সম্ভব হয়নি। কিছু কৃষক ধান কাটলেও খোলা আকাশের নিচে শুকাতে না পারায় সেই ধানও পচন ধরে। অনেক স্থানে ধানের আঠিটাও মধ্যে চারা গজিয়েছে, এতে কৃষকদের মাথায় হাত পড়েছে। কৃষক আব্দুল হক বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে ফসল ফলাই, কিন্তু প্রতি বছর কোনো না কোনো দুর্যোগের সব শেষ হয়ে যায়। কখন আগাম বন্যা, কখন অতিবৃষ্টি, আমাদের দুঃখের দেখার কেউ নেই। পরিদর্শনকালে দেখা যায় বিস্তৃত হাওর জুড়ে কেবল পানি আর পানি, কোথাও আধা ডোবা ধান, কোথাও ভেসে যাচ্ছে কাটা ফসল। কৃষকদের ঘরে এখন হতাশার চাপ, অনেক পরিবারের খাবারের সংকটও দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, হাওর অঞ্চলের পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নদী খনন, খাল খনন, বিল ভরাট হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারে না। ফলে প্রতি বছর কৃষকদের এমন ক্ষতির সম্মুখীন হতে হয়। কৃষকরা দ্রুত নদী খনন, খাল খনন ও বিল খনন পূর্ণ